লাল মাটির দেশ, পাহাড়ের নীরবতা আর প্রকৃতির এক অপূর্ব শান্তির ঠিকানা। আজ আমরা চলেছি পুরুলিয়ার 3টি অসাধারণ জায়গা ঘুরতে: জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট আর বারন্তী লেক। সঙ্গে থাকছে পুরুলিয়ার মিনি সুন্দরবন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে এমন একটা ভিউ যা সত্যি অবিশ্বাস্য। চলুন শুরু করি এই অসাধারণ ট্রাভেল জার্নি। এবার আমরা পাহাড়ে উঠবো। এই পাহাড়টা হচ্ছে চিকনে ডুমনি পাহাড়। এখানকার লোকাল নেম চিকনে ডুমনি পাহাড়। এই আগে আগে যাচ্ছে উজ্জ্বল, ওই হচ্ছে আমাদের গাইড। আজকে তোমাদের বলেছিলাম যে পরশুদিন এই পাহাড় থেকেই হাতির ডাক শুনতে পেয়েছি। আমরা এখন পাহাড়ে উঠছি, পুরো অ্যাডভেঞ্চার। না আসলে বোঝা মুশকিল। এইভাবে ট্রেকিং করে উঠতে হবে, কোনো রাস্তা নেই। এখান থেকে নিচের ভিউটা দেখো। আমি একদম টপ পিকে উঠে পড়েছি। কত হনুমান, সাইজ কি মনে হয় যেন আমাকেই ছুঁড়ে ফেলে দেবে। ওরা বাবা, দেখো শুধু, ওফ। চিকনা ডুমনি পাহাড় দেখতে আসলে চলে আসবেন স্বামী শ্রদ্ধানন্দের আশ্রম। খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গা, শুধু পাখির আওয়াজ ছাড়া এখানে আর কারোর আওয়াজ পাবেন না। এখানে যেন প্রকৃতি কথা বলে। এই হচ্ছে আশ্রম। এই হচ্ছে স্বামী শ্রদ্ধানন্দর। এটা মহাশ্মশান কালী মন্দির, শিকারাবাদ। জয় মা তারা। মা ছিন্নামস্তার মন্দির। গুড মর্নিং। আজকে চিকনা ডুমনি পাহাড় দিয়ে শুরু করলাম, ওখানে একটা মন্দিরও আছে। এখন এই হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাব। দাদা আছে, নগেন্দ্রদা ওখানে রয়েছে, পুরুলিয়াতে রয়েছে, আসতে পারেনি। দাদা আছে, দাদার কাছ থেকে একটু শুনে নেবো, শর্টলি একটু বলে দেবেন এখানে পজিশনটা কী আছে এখনও পর্যন্ত। এটা 6 তারিখ ওপেনিং হবে, এখনও হয়নি, দেখতে সমস্ত কাজ চলছে। এখানে এখন পর্যন্ত 4টে রুম আছে, সবগুলো ডবল বেডের, এবং 4টাতে এসি অলরেডি আছে। রুম রেন্টটা খুব রিজনেবল, মোটামুটি 2000 টাকা। এইটা এখন জাস্ট 6 তারিখ ওপেনিং। এরপর আমরা ঘুরে আবার আমাদের শুরু হবে, জাস্ট উপরটা শুরু হবে, বাকি অনেকটাই জায়গা আছে। টোটালটাই এখন মানে টোটালটাই এই 6 তারিখ ওপেনিং। তারপরে মোটামুটি আস্তে আস্তে সবই তৈরি হবে, তৈরি হয়ে যাবে। তৈরি হবে, এখানে একটা সুইমিং পুল তৈরি হবে, আবার কটেজ তৈরি হবে। খুবই একটা বড় প্রজেক্টের মতো ইয়ে আছে। জাস্ট 6 তারিখে আমাদের ওপেনিং। তোমরা এখানে আসো, প্রকৃতির মাঝে এত সুন্দর একটা হোমস্টে আমি রেকমেন্ড করছি। এই হোমস্টেতে রাত্রে মানে হাতির ডাকও শুনতে পারবে এখানে, এত সুন্দর। চলো ডান। এখন আমরা যাব জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় থেকে আজকের ট্রিপ শুরু হচ্ছে। আমাদের গন্তব্য জয়চণ্ডী পাহাড়। হ্যাঁ, আমরা এখন এসে পৌঁছালাম জয়চণ্ডী পাহাড়। এই দূরে দেখছো জয়চণ্ডী পাহাড়। যাব, উপরে যাব জয়চণ্ডী পাহাড়ে। তোমাদের আরেকটা জিনিস বলেছিলাম, আজকে এখানে দেখিয়ে দিচ্ছি যে পুরুলিয়াতে হোমস্টে থেকে শুরু করে
সব কিছুর ব্যবস্থা সে করে দিয়েছে। আর দাদার জন্য করবো না? সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। আজকে জয়চণ্ডীতে মিট করলো আমার সাথে, ও থাকে হচ্ছে আদ্রাতে। এখন ওকে নিয়েই আজকের ট্রিপটা হবে। চলো আমরা ঘুরতে থাকি, তোমরা আমার সাথে ভার্চুয়ালি দেখতে থাকো, একদম মিস করবে না, স্কিপ করবে না। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের ওঠার সিঁড়ি। পাহাড়ের একদম উপরে জয়চণ্ডী মাতার মন্দির আছে। এই পাহাড়ে উঠতে কিন্তু একটু কষ্ট আছে, তবে কষ্ট না করলে কেষ্ট মিলবে না। সিঁড়ি করে দিয়েছে অনেক আগে। জয়চণ্ডী পাহাড় রঘুনাথপুরের কাছে একটা বিখ্যাত স্থান, যেখানে আমাদের মহান পরিচালক সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সিনেমা শুটিং হয়েছিল এই জয়চণ্ডী পাহাড়ে। চলো আমরা দেখতে থাকি জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড়ে উঠতে প্রায় 450-এর উপরে সিঁড়ি আছে। আগে কিন্তু পাথর বেয়ে যেতে হতো ট্রেকিং করে, এখন সিঁড়ি দিয়ে যাওয়া যায়। চলো আমরাও যাচ্ছি সিঁড়ি দিয়ে। আমরা ওই নিচ থেকে অনেকটাই উপরে উঠে এসেছি। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের একদম টপ পিকে বজরংবলীর মন্দির। একদম জয়চণ্ডী পাহাড় থেকে টপ পিকে উঠেছি। এখান থেকে একটা 360 ভিউ পুরো আদ্রা শহরটাকে দেখা যাচ্ছে। Wow! Like this, জয়চণ্ডী পাহাড়। শুধু একবার ভিউজটা দেখো, ভিউজটা, চারিদিকের ভিউজটা দেখো। এখানে আসো, জয়চণ্ডী পাহাড়ে আসো, আসলে শুধু প্রকৃতিকে সবকিছু ক্যামেরায় তোলা যায় না, হৃদয়ের ক্যামেরায় কিছু কিছু জিনিস তুলে রাখতে হয়। এই হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। মাতা জয়চণ্ডী, এই হচ্ছে জয়চণ্ডী মাতা। জয় মা। ঘড়িতে সময় হয়েছে এখন 1:10। আমরা জয়চণ্ডী পাহাড়ে উপরে, পুরোটাই কুয়াশা। ওই দূর দিয়ে একটা মনে হয় ট্রেন যাচ্ছে, চেষ্টা করছি জুম করে কতটা আনতে পারি। এই ট্রেনটা যাচ্ছে ঝাড়খণ্ডে। কতটা আমি দেখাতে পারছি আমার ক্যামেরায় আমি জানি না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি, তাও আমার কাছে ছোট লাগছে। দেখে নিলাম জয়চণ্ডী পাহাড়। এখন যাচ্ছি পাঞ্চেত পাহাড় দেখবো, পাঞ্চেত ড্যাম। চলো দেখা হবে পাঞ্চেত পাহাড়ে। এখানে খাবারের দোকান আছে, যদি সময় হয়ে যায় তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো। ভাত থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। আমরা রুটটা একটু চেঞ্জ করলাম। আমি বলেছিলাম যে পাঞ্চেত যাব, কিন্তু রুটটা একটু চেঞ্জ করে আমি এখন পাঞ্চেত না, আগে করব গড় পঞ্চকোট করে তারপরে পাঞ্চেত। গড় পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত এক ঐতিহাসিক ধ্বংসাবশেষ। এই জায়গাটি একসময় পঞ্চকোট রাজাদের রাজ্য ছিল। বর্তমানে পুরনো মন্দির, প্রাসাদের ধ্বংসাবশেষ এবং পাহাড়ের সৌন্দর্য এই জায়গাটিকে অসাধারণ করে তুলেছে। আপনারা এখানে এসছেন কি না? যদি না এসে থাকেন তবে কবে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে গড় পঞ্চকোট মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। পঞ্চকোট রাজাদের আমলে তৈরি হয় এই মন্দির। এ হচ্ছে পঞ্চকোট রাজ্যের ধ্বংসাবশেষের
কিছু নিদর্শন। এই গড়পঞ্চকোটে চারুলতা রিসোর্ট আছে, তোমরা কেউ যদি থাকতে চাও এখানেও থাকতে পারো। এই হচ্ছে ভিউ পয়েন্ট গড়পঞ্চকোটের, আমরা যাচ্ছি উপরে। এই গড়পঞ্চকোটের ভিউ পয়েন্ট থেকে একদম টপে উঠে এসেছি। ভিউ পয়েন্টের একটা 360 ভিউ, এন্টার পাঞ্চেত পাহাড়টাকে দেখা যাচ্ছে। কি সুন্দর একটা হাফ রাউন্ড শেপ। এই গড়পঞ্চকোটে এখানে কিছু হোটেল আছে, তোমরা এখান থেকেও খেয়ে নিতে পারো। আমরা এখান থেকে খেয়ে নেব, দেখছি কি পাওয়া যায়। হোটেল আপনজন, দেখা যাক এখানে কি পাওয়া যায়। আমরা গড়পঞ্চকোট দেখে নিলাম, এখন আমাদের ডেস্টিনেশন পাঞ্চেত ড্যাম। আমরা এইমাত্র প্রবেশ করলাম পাঞ্চেত ড্যামে। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম, যা দামোদর নদের মধ্যে এই ড্যামটি তৈরি করা হয়েছে। এই ড্যামের 10টা রেডিয়াল গেট আছে এবং এই ড্যামের দৈর্ঘ্য 6777 মিটার। এটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের এপারটা ওয়েস্ট বেঙ্গল, আর ওপারে ড্যামের ওপারটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। ওই দূরে, ওই যে আমার আঙুলের সোজাসুজি ওই দূরে হচ্ছে পাঞ্চেত পাহাড়। ড্যামের জলে সূর্যটা পড়েছে, একবার শুধু দেখো এর বিউটি। পুরো জলটা রূপোর মতন চিকচিক চিকচিক করছে। আহা হা রে! আর এদিকে ড্যামের জল নীল, মনে হচ্ছে আমরা আরব সাগরের কাছাকাছি ঠিক চলে এসেছি। আরব সাগর নয় কিন্তু, এটা ভুল করবে না, এটা পাঞ্চেত ড্যাম, কিন্তু মনে হচ্ছে আরব সাগর, ঢেউহীন আরব সাগর। এই নৌকোগুলোতে বোটিংও হয়। পার হেড 100 টাকা করে, 25 মিনিট ঘোরাবে। পাঞ্চেত ড্যামকে বিদায় জানিয়ে আমরা ছুটে চলেছি বারন্তী লেকের দিকে। বারন্তী লেক মনে হয় আমাদের দুহাত ধরে ডাকছে, আসছি আমরা, সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এই বারন্তী লেকে ঘুরতে এসে আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, ও বললো একটা সেলফি নিতে, তা ওর সাথে একটা ফটো তুলে নিলাম, আবার একটা সেলফিও নেবে। চলো দেখাচ্ছি এই বারন্তী লেক। এই হচ্ছে বারন্তী লেক। আর বারন্তী লেক দেখতে আসলে আমি বলবো এই সানসেটকে একদম মিস করবে না। শুধু একবার 360 ভিউ দেখিয়ে দিচ্ছি বারন্তী লেকের। চারিদিকে পাহাড়ের মধ্যে এই বারন্তী লেক। দিস ইজ বারন্তী লেক। তোমরা আসলে এই সানসেট ভিউ, বারন্তী লেকে আসলে সানসেট ভিউ দেখার জন্য টাইম হচ্ছে 4:45 থেকে 5টা, এই ফেব্রুয়ারিতে যদি আসো। আর শীতকালে আসলে তার আগে, তবে এই ভিউ পাবে। আজকে আমি যে ফুল এনজয় করছি, ফুল এনজয় করছি এই বারন্তী লেকে। আজকে বারন্তী লেকের মাইন্ড ব্লোয়িং সূর্যাস্ত দেখলাম। একটু অপেক্ষা করুন, আগামীকাল দেখব এক অসাধারণ দৃশ্য। কালকে রাত কাটিয়েছি আমার এই ভাইয়ের বাড়িতে। এই যে আমার বোন, আর এটা হচ্ছে দুষ্টু মিষ্টি আমার ভাগ্নি পুচকু, দেখতে পুচকু, নামও পুচকু। আমরা এখন ঘড়িতে সময় বাজে সকাল 8টা। আমরা চলে যাব আজকে মিনি সুন্দরবন দেখতে, যেটা কি নাম? রঞ্জন ডি।
যাব আমরা। এটা হচ্ছে পুরুলিয়ার মিনি সুন্দরবন। দেখতে থাকো, এক চুল স্কিপ করবে না, তাহলে কিন্তু মিনি সুন্দরবন মিস করবে। প্লিজ দেখা হচ্ছে মিনি সুন্দরবন। আমরা এখন বেরিয়ে পড়েছি ভাইয়ের গাড়ি নিয়ে, ভাই নিজে ড্রাইভ করছে। আমরা এখন যাচ্ছি রঞ্জনডিহি ড্যাম, যেটা পুরুলিয়ার মিনি সুন্দরবন দেখাবো তোমাদের। রঞ্জনডিহি ড্যাম বা যোগমায়া সরোবর, এই হচ্ছে রঞ্জনডিহি ড্যাম, যেটা পুরুলিয়া জেলার কাশীপুরে অবস্থিত। এটা পুরুলিয়া জেলার একটা অফবিট ড্যাম, খুব সুন্দর। তোমরা আসতে পারো এখানে। সুন্দরবন এসে গেলাম তো, না এটা সুন্দরবন না, এটা পুরুলিয়ার একটা অফবিট জায়গা, যোগমায়া সরোবর বা এটা রঞ্জনী ড্যাম। এই ড্যামে প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে, দেখো। ওফ, সত্যি, আহা আহা রে, কি দেখছি, কোথায় চলে এসছি। ওফ, লাভলি, লাভলি লাভলি, আহা, লাভলি লাভলি, ও হো, এই হচ্ছে রঞ্জনী ড্যাম। আসলে এর মজা উপভোগ করবে। সব কিছু ক্যামেরায় বন্দি করা যায় না, কিছু অনুভূতি হৃদয় ক্যামেরায় রেখে দিতে হয়। এই যে নৌকোগুলো আছে, এগুলোতে বোটিংও হয়, পার হেড 40 টাকা করে। তোমরা আসলে এখানে বোটিং করে নিতে পারবে। মিনি সুন্দরবনে মৌমাছির চাক দেখো, কত মৌমাছির চাক, পুরো গাছ ভর্তি মৌমাছির চাক। যেদিকে ক্যামেরা ঘুরাবো সেদিকেই মৌমাছির চাক। পুরুলিয়ার মিনি সুন্দরবন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমাদের গন্তব্যস্থল কাশীপুর রাজবাড়ি। এই হচ্ছে কাশীপুর রাজবাড়ি। এই হচ্ছে রাজবাড়ি। এখন বন্ধ করে দিয়েছে ঢোকা, একমাত্র পুজোর সময়, দুর্গা পুজোর সময় এই রাজবাড়িতে প্রবেশ করা যায়। কত বছরের পুরনো দাদা? প্রায় 100 বছরের পুরনো এই রাজবাড়ি। এখানে যিনি গার্ড আছেন তার কাছ থেকে শুনলাম। আমরা এখন বাড়ি ফেরার পথে, সঙ্গে নিলাম প্রকৃতি, ইতিহাস আর শান্তির এক অসাধারণ মেলবন্ধন। তোমরা এখানে এসছো কি না তা কমেন্টে অবশ্যই জানাবে। আমি উঠে পড়েছি 12886 আর্নক এক্সপ্রেস, যেটা আজকে উঠেছি আদ্রা থেকে, যেটা আদ্রা থেকে ছাড়ে 2:45। 2:45 এখানে 15 মিনিট লেটে 3টের সময় ট্রেনটা ছাড়লো। আজকের ভিডিও 2 নাইট 3 ডেজ পুরুলিয়া ট্রিপ ট্রেন জার্নিতে শেষ করছি। দেখা হচ্ছে আবার সামনের অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের এতটুকু ইনফরমেটিভ মনে হয়
ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।